চোখের পলকে 10.5 কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে যায়। এখন একরকম পথে বসে গেছেন তিনি। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ব্যাংক ঋণ, কর্মচারীদের বেতন, ফিড ও ঔষধ কোম্পানির বকেয়া টাকা কিভাবে শোধ করবেন তাও জানা নেই তার। প্রায় 240 একর জায়গা নিয়ে মাছ চাষ করেছিলেন বাইজিদ হোসেন। যা কিছু ছিল সবই এই খামারে বিনিয়োগ করেছিলেন এই খামারি। প্রায় আমার ক্ষয়ক্ষতির পরিমাণ 10 কোটি টাকা প্লাস। এই মুহূর্তে আমি ব্যাংক ঋণ প্লাস কোম্পানির দান আছে আমার 4 কোটি টাকা। আমি দিশেহারা অবস্থায় আছি। বন্যার আগে কোটি টাকার মালিক ছিলেন কুমিল্লার 14গ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহিরগড়া গ্রামের ফিশারিজ বাইজিদ হোসেন। এখন বলতে গেলে অবশিষ্ট কিছুই নেই। বানের জলে ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু। তিলে তিলে গড়ে তোলা সম্পদ যেন চোখের পলকেই শেষ হয়ে গেছে। 4-5 দিন পর মাছ বেচার কথা ছিল আমার, সব মাছ বন্যায় বাসা নিয়ে গেল। আল্লাহ আমার কি উপায় আল্লাহ জানে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার 14 গ্রামে 1085 হেক্টর জমিতে থাকা 1840টি পুকুর ও খামারে চাষকৃত বিভিন্ন প্রজাতির 3700 মেট্রিক টন মাছ ভেসে গেছে, যার আনুমানিক মূল্য 111 কোটি টাকা। ভয়াবহ বন্যার পানিতে ঘরবাড়ি, ফসল সহ ভাসিয়ে নিয়ে গেছে অনেকের স্বপ্ন, বেঁচে থাকার সম্বল। সবকিছু হারিয়ে দিশেহারা অবস্থা বন্যা কবলিত এলাকার মৎস্য চাষীদের। অপূরণীয় এ ক্ষতি কিভাবে পোষাবেন ভেবে পাচ্ছেন না তারা। সব মিলিয়ে পাহাড় সমান ঋণ মাথায় নিয়ে অসহায় জীবন পার করছেন মৎস্য চাষীরা। আমার ফিডসের বাকি আছে, তারপরে আমার ওষুধের মেডিসিনের বাকি আছে, কিছু পোনা, ক্যাটফিশ, গুলশা, পাবদা পোনা বাকি আছে। সব মিলিয়ে আমার 3.5 কোটি টাকার মতো আমি এখন লসে আছি। উপজেলা মৎস্য কর্মকর্তা শিফাউল আলম জানান, বন্যায় 14 গ্রামে মৎস্য ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। মৎস্য চাষীদের সহায়তার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি। যে সমস্ত মৎস্য চাষীর ব্যাংক লোন আছে তাদের ব্যাংক কিস্তি যেন 6 মাস থেকে 1 বছর না নেওয়া হয় এবং নতুন করে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়, এবং মৎস্য চাষীদেরকে অতি দ্রুতই মাছ চাষের বিভিন্ন উপকরণ, মাছের পোনা, মৎস্য খাদ্য যেন দেওয়া হয়, যাতে করে তারা দ্রুতই মাছ চাষে মনোনিবেশ করতে পারে। মৎস্য চাষীদের দাবি, গচ্ছিত অর্থ তারা খামারে বিনিয়োগ করেছিলেন, এখন বন্যায় তারা পথে বসে গেছেন। তাই ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার আহ্বান তাদের। শাহনাজ পারভীন, কালবেলা।